Princess. Happy birthday, princess. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম অ্যারেঞ্জমেন্টটা ছিল বাসার জন্য, যেহেতু বাসায়ও ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা আছে। বাসায় যে কেকটা কাটা হবে সেই কেকটা অলরেডি সকাল সকাল চলে এসছে। কেকটা অর্ডার করা হয়েছিল একটা আপুর কাছ থেকে, আর এই কেকটা যে এত সুন্দর আর লোভনীয় ছিল। আর এই কেকের পাশে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সারা রাত আমি এগুলো রেডি করেছিলাম ইরহার জন্য। প্রত্যেকটা গিফট কিন্তু আমার তরফ থেকে। আরেকটা কথা বলে রাখি, এই গিফটগুলোকে কেন র্যাপিং এ মুড়িয়ে রেখেছি জানেন? যেন ও দেখে ভীষণ সারপ্রাইজড হয়, কারণ আজকাল র্যাপিং এ মুড়িয়ে কেউ কাউকে গিফট করে না খুব সহজে, তাই আমি করলাম। এরপর আমরা ঠিক 11:30 কি 12টার ভেতর পৌঁছে গেলাম ইরহার যেখানে আরেকটা কেক কাটা হবে। গিয়ে দেখি এখানে এখনো সাজানো কমপ্লিটই হয়নি। তারপর তাদের বললাম যেন একটু তাড়াতাড়ি করে সবকিছু। এই তো এর ভেতরে রেডি হয়ে গেল আমরা যাওয়ার ঠিক আধা ঘন্টার ভেতরে। তাদের ইভেন্ট ম্যানেজমেন্টটা বেশ ভালোই ছিল। কিন্তু আরেকটা ব্যাপার বলে রাখছি, সেদিন কিন্তু কাউকে ইনভাইট করা হয়, শুধুমাত্র ইরহার গার্ডিয়ান হিসেবে যতটুকু একটা ভালো মুহূর্ত দেওয়ার প্রয়োজন সেটাই দিয়েছিলাম, কারণ কিছু কিছু সুন্দর মুহূর্ত সবসময় কিন্তু ফিরে আসে না। যাই হোক, অনেক বেশি রোদ পড়ছিল ওই সময়টায়, আর এই ইভেন্টটা যে পাশে করা হয়েছে সে পাশটা আসলেই ভীষণ রোদ ছিল, তাই ইরহাও ফার্স্টে একটু বেশি বোর হয়ে যাচ্ছিল। এইদিকে এখনো পর্যন্ত কেকটা আসেনি, কেকটার অপেক্ষা করছিলাম, আর আমরা কিছু ফটোশুট করে নিচ্ছিলাম এর আগে ভাগেই। আমার অনেক রিলেটিভসরাই প্রশ্ন তুলেছিল আমি নাকি তাদেরকে ইনভাইট করিনি, ইনভাইট করা উচিত ছিল। একটা কথা বলে রাখি, আমি আসলেই ইনভাইট করার মতো ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করিনি, শুধুমাত্র ইরহাকে একটু ভালো লাগানোর জন্য কিছু সুন্দর মুহূর্ত সাজিয়েছি, দ্যাটস ইট। একদমই নিজেরাই বলতে পারেন। ফটোশুট করতে করতে অলরেডি কেকটা এসে হাজির। কেকটা তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল কেকটা। আমার দুইটা কেকই কিন্তু ওই আপুর কাছ থেকেই অর্ডার করা কেক, যদিও দুইটা কেক দুইজনের হাতে অর্ডার করা। কেকটা অবশ্য আমি নিজে অর্ডার করিনি, এই কেকটা অর্ডার করেছে ইরহার আরেকজন কাছের মানুষ। আসলে ওর এত বেশি খিদা পেয়েছে, কারণ সকালে আসার সময় খুব একটা নাস্তাও করতে পারিনি, তাড়াহুড়া করে চলে এসেছে। তো কেকটা তাড়াতাড়ি আমরা কেটেও ফেলেছি, খুব একটা বেশি সময় নেয়নি। আমরা এই রেস্টুরেন্টে এসে বড়জোর মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ছিলাম, এর বেশি ছিলাম। আমরা যে রেস্টুরেন্টে এই কেকটা কেটেছি, এখানে সাধারণত সেদিন যেহেতু 31 ডিসেম্বর অনেক অনেক পার্টি হবে, তাই আমরা একদম সবার আগে এখানে তাদেরকে বলে রেখেছি যেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা সবার আগে করে থাকে। যাক, ভালোই হলো। আমরা যখন এসেছিলাম তখন বেশ নিরিবিলি ছিল, তখন অন্য কোনো প্রোগ্রাম এখানে হচ্ছিল না। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টে কেক কাটা হয়েছিল সেই রেস্টুরেন্টে কিন্তু লাঞ্চটা করা হয়নি, লাঞ্চটা করেছি আমরা এই রেস্টুরেন্টে এসে। আর এই রেস্টুরেন্টের নাম হলো বঞ্জুর। দুপুরের খাওয়া দাওয়াটা করতে অনেক বেশি লেট হয়ে গেছিল, যেহেতু আমরা ওই রেস্টুরেন্ট থেকে একবার বাসায় এসেছি, তারপর আবার সেখান থেকে বঞ্জুরে গেলাম। তো সেখানে একটা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সাথে মাটন হায়দ্রাবাদি আর চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, এইগুলোই লাঞ্চ করতে করতে প্রায় 4:30 বেজে গেছে আর কি। আর সাথে 2টা ফিরনি অর্ডার করা হয়েছিল। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আবার এই ডেকোরেশনটা করলাম। এইটা একদম আমি আমার নিজের হাতে সাজিয়েছি আমাদের ড্রয়িং রুমটাকে। ভাবলাম প্রত্যেক বছর বাসায় অ্যাটলিস্ট কোনো না কোনোভাবে সাজানো হয়ে থাকে, এবারও যদি সাজানো না থাকে দেখতে কেমন যেন নিরামিষ নিরামিষ লাগবে। তো সেটা আর কেন বাদ যাবে, সেটাও করে ফেলা। তাছাড়া আম্মু তো বাইরের রেস্টুরেন্টে যায়নি, তাছাড়া ইরহার সাথে একসাথে কেকটাও কাটানো হয়নি। এইদিকে ইরহা তো আরো বেশি খুশি এই কেকটা দেখে। ও এমনিতেই চকলেট কেক খুব বেশি পছন্দ করে, আমাকে বারবার ফ্লাইং কিস দিচ্ছিল আর থ্যাংক ইউ জানাচ্ছিল। ওই যে দেখেন কি বলে। তারপর কেকটা কাটার সময় আমি যাইনি, ফার্স্টে আমার আম্মুকেই কেকটা কাটতে বললাম। ও তো নানুর সঙ্গে কেকটা কেটে ভীষণ খুশি। আর এই ছিল 31 ডিসেম্বর 2025-এ ইরহার বার্থডে সারাদিনের মুহূর্তগুলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডটার্স বার্থডে ব্লগ। আল্লাহ হাফেজ।